ছাত্র জনতার রক্তাক্ত আন্দোলনের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটেছে নতুন এক বাংলাদেশের। এক স্বৈরশাসক তথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশছাড়া করতে ৬ শতাধিক মানুষের আত্মত্যাগের ঘটনা ইতিহাসে বিরল। তবে দেশের ইতিহাসে স্বৈরাচার বলতে শুধু হাসিনাই নয়, অনেক সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির নেতা হোসেন মোহাম্মদ এরশাদকেও স্বৈরাচার মনে করতেন। হোসেন মোহাম্মদ এরশাদের সঙ্গে বেশ লম্বা সময় ওঠা বসা ছিল দেশের প্রবীণ চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা সোহেল রানার। সে প্রসঙ্গে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন সোহেল রানা। দেশের খ্যাতিমান এই পরিচালক জানালেন, দীর্ঘ সময় ধরে এরশাদকে একজন ভালো মানুষ মনে করতেন তিনি, কিন্তু তাকে স্বৈরশাসকের সঙ্গে তুলনা করা হতো। সে প্রসঙ্গে সোহেল রানার বক্তব্য, যাদের রক্তের মধ্যে আছে আমরা অন্যায় করব, সেই ধরনের কিছু অন্যায় আছে যা এরশাদ সাহেব করেননি তা নয়, কিন্তু একজন মানুষ হিসাবে আমি 10 বছর তার সঙ্গে ছিলাম। আমি 10 বছর যা দেখেছি তাতেই আমি বলতে পারি তিনি সত্যিকার অর্থে একজন ভালো মানুষ। সোহেল রানা বলেন, এরশাদ 9 বছরের স্বৈরশাসক হিসাবে অনেকে বলে। আমি বলি, যদি ওনাকে স্বৈরশাসক বলা হয় তাহলে গত 16 বছরের ক্ষমতায় থাকা কথিত সরকারদের স্কুলে এরশাদ সাহেবকে ভর্তি করতে হবে। সেটাই শিখতে হবে যে স্বৈরতন্ত্র কী, স্বৈরশাসন কাকে বলে, সেটা কিভাবে করা উচিত এবং স্বৈরশাসনের অবস্থানটা কী। সোহেল রানার আসল নাম মাসুদ পারভেজ। তিনি চলচ্চিত্র নায়ক হিসাবে আত্মপ্রকাশ করেন। সোহেল নাম ধারণ করে